সুপ্রভাত বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে। তোমরা নববর্ষে কে কিভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করো। আমাদের সবার মধ্যে তো একটা ধারণা আছে, বছরের প্রথম দিন যদি ভালো কাটে তাহলে সারা বছর ভালো কাটবে। তাই সবার মনেই একটা ইচ্ছে থাকে বছরের প্রথম দিনটা নিজেদের সাধ্যমতো একটু খুশিতে কাটানোর। সেই উদ্দেশ্যে আমরাও সকাল সকাল চলে এসেছি গঙ্গা স্নান করতে। সত্যি কথা বলতে স্নান করার পর এত ফ্রেশ লাগছিল, যেন মনে হচ্ছিল সমস্ত কষ্ট দুঃখ মুছে গেছে, ধুয়ে গেছে। কত মানুষ এসেছে দেখো, ওই সময়টা ওইখানে এত ভালো লাগছিল কি বলবো। সবাই ওই গঙ্গার পাড়ে পুজো দিচ্ছিল, কেউ কেউ জল তুলে নিয়ে গিয়ে ওখানে শিবের মন্দির আছে ওখানে জল ঢালছিল, অনেকে কীর্তন করছিল। সকালটা যেন খুব সুন্দর লাগছিল। ওখানে গঙ্গার পাড়ে মহিলাদের ড্রেস চেঞ্জ করার জন্য বস্তা দিয়ে ঘিরে একটা জায়গা করে দেওয়া হয়েছিল, ওখানেই আমরা ড্রেস চেঞ্জ করে নিই সবাই। সত্যি কথা বলতে সকালের পরিবেশটা ওখানে এত সুন্দর ছিল যে বাড়ি ফিরে আসতে মন চাইছিল না। কিন্তু মন না চাইলে তো হবে না, ফিরে তো আসতেই হবে, কারণ পয়লা বৈশাখে অনেক কিছু রান্নাবান্না করতে হবে, সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া তো করতে হবে, তার জন্য তো বাড়ি ফিরে আসতেই হবে। তাই বেশি সময় ওয়েস্ট না করে আমরা বেরিয়ে চলে আসি। আমার ছেলেকে দেখো, এদিকে চিপস নিয়ে বসে গেছে, ওইদিকে মিষ্টুও চিপস নিয়ে বসে গেছে, আর আমি তো সারা রাস্তা শুধু ভিজে চুল শুকাতে শুকাতে আসছিলাম। আসার পথে গঙ্গার পাড়ে রাস্তার দুপাশে কত কচুর বন, আর কি মোটা মোটা কচুর লতি হয়েছে। আমার তো দেখে খুব লোভ লাগছিল, মনে হচ্ছিল গিয়ে কিছু তুলে আনি। আমার তো কচুর লতি খেতে সেই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। রাস্তার দুই দিকে ধানের ক্ষেত, তালের শাড়ি, খুব সুন্দর লাগছিল ওই রাস্তার ভেতর দিয়ে আসতে। এদিকে দেখো মাসি কত গঙ্গা জল ভরে নিয়েছে, মাসি, আমার ছেলে আর শাশুড়ি মা, আর এদিকে আমরা বসেছি ননদের মেয়ে মিষ্টু আর আমি। বাড়ি ফিরে এসে তো প্রথমেই আমরা পাঁচন নিয়ে বসে গেছি, আর শাশুড়ি মা চলে গেল ঠাকুর পুজো দিতে। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা তোমাদের পয়লা বৈশাখটা কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও।